আজকে থেকে আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম বা প্রক্রিয়া শুরু হলো। কারণ গতকালকে ছিল নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ, সে কাজটি হয়ে গেছে এবং সচিব মহোদয় বলেছেন যে 3056টি আবেদন প্রার্থীর আবেদন জমা করেছে বিভিন্ন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে। এটা ইত্তেফাকের প্রথম হেডলাইনের খবরে বলা হয়েছে রেকর্ড সংখ্যক এই 3056 জন প্রার্থী 300 আসনের জন্য যে আবেদন করেছে এটা রেকর্ড সংখ্যক বলে তারা উল্লেখ করেছে। আমাদের কাছে তাই মনে হয়। এর অর্থ এই যে এই নির্বাচনে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা জাগরণ, তাদের যে উদ্যোগ এবং নির্বাচন অংশগ্রহণ করার জন্য যে তাদের প্রত্যয় প্রমাণ, এটা মানুষের জাতির জনগণের ভোটারদের একটা প্রত্যাশার জায়গায় আমরা উপনীত হয়েছি এবং তার শরিক হিসাবে অংশীদার হিসাবে আপনাদের এখানে উপস্থিতি। সে কারণে আপনাদের এই আজকের অনুষ্ঠানকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ আজকে থেকে যাত্রা শুরু হলো আমাদের নির্বাচন পরিচালনা প্রক্রিয়ার প্রকৃতপক্ষে। আমাদের নির্বাচনের কার্যক্রম যেভাবে পরিচালিত হয়, সচিব সাহেবের সাথে আলোচনা করে আপনারা দেখিয়েছেন যে আপনারা প্রায় সকলেই এই নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন। সুতরাং নির্বাচন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হয় এবং কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সেটা আপনারা সবচেয়ে বেশি ভালো জানেন মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসাবে। আর এই প্রশিক্ষণের গুরু আপনারা গিয়ে আবার প্রশিক্ষণ দেবেন যারা পোলিং অফিসার, 7 লক্ষ পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ আপনারা দেবেন। সেই প্রশিক্ষণে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এভাবে যে নির্বাচনের গুরুত্ব কি, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নির্বাচনের সকলের প্রতি সমান সুযোগ, সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটা প্রার্থীর অভিযোগ সম্পূর্ণভাবে তাদের অভিযোগগুলোকে একেবারে পক্ষপাতহীনভাবে নিরপেক্ষভাবে কিভাবে তারা সমাধান করবে সেই দীক্ষা এবং শিক্ষা তাদের মাধ্যমে তারা পাবে। আপনাদের এই যে প্রশিক্ষণ যারা দেন, এখানে যারা রয়েছেন, তাদের প্রশিক্ষণের জীবন অনেক দীর্ঘ, আমি জানি সেটা। কারণ আপনাদের সাথে এক সময় অনেক আগে কাজ করার সুযোগ আমার হয়েছিল। আমি দেখেছি যারা কৃষি সম্প্রসারণ বিভাগের লোক, তাদেরকে মাঠে ময়দানে ক্যাম্প করে কাদার মধ্যে বীজতলায় গিয়ে প্রশিক্ষণ দিয়ে যারা উদ্বুদ্ধ করার জন্য আমরা দেখেছি সমবায় দপ্তরের লোক প্রত্যেকটা বাড়িতে গিয়ে, গ্রামগঞ্জে গিয়ে, ঘরে ঘরে গিয়ে তাদের উদ্বুদ্ধ করত নারী পুরুষ সকলকে যে কিভাবে সমবায়ের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন করা সম্ভব। আমরা দেখেছি যারা প্রকৌশলী বিভাগের লোক, তারা রাস্তায় রাস্তায় নেমে রোদে বৃষ্টিতে কাজ পরিচালনা করে এবং প্রশিক্ষণ দেয়া তাদের যারা সহকর্মী ছিল তাদেরকে। সুতরাং এই যে উদ্বুদ্ধকরণের যে অভিজ্ঞতা, এটা আপনাদের যে রয়েছে সে সম্পর্কে কিন্তু আপনাদের সাথে বহু বছর আগে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। সেই ধারণা এবং সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান এবং সেই দক্ষতা নিয়ে আপনারা যাচ্ছেন এই একদিনের ওরিয়েন্টেশন কোর্স নিয়ে। কোথায় যাচ্ছেন? জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যেটা হলো জাতীয় সংসদ নির্বাচন। সেখানে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে প্রশিক্ষণ করার জন্য। এবং আমরা জানি যে নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন তাদের মধ্যে সর্বশেষ ধাপ হলো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার। কিন্তু তাদের কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি, কারণ তারা প্রত্যক্ষভাবে ভোটারদের সংস্পর্শে আসেন, প্রত্যক্ষভাবে ভোটারদের সুযোগ সুবিধা তারা শোনেন এবং তাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে সহায়তা করেন। নিরপেক্ষভাবে যাকে খুশি তাকে ভোট দিয়ে সেই দীক্ষায় তারা সেখানে দায়িত্ব পালন করেন।
সুতরাং আমরা মনে করি যে আমরা নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব আমরা যেমন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের অর্পিত করেছি, আবার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারদের কাছে দায়িত্ব অর্পণ করেছে। তার অর্থ হলো যে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু প্রিসাইডিং অফিসার এবং সহকারী প্রিসাইডিং অফিসার এবং পুলিশ অফিসারের উপরে অর্পিত হলো, তাই না? তাই না? কি তাই কি না? তার মানে হলো যে প্রকৃত পক্ষে একেবারে প্রত্যক্ষভাবে এই ভোটের ব্যাপারে, ভোট ব্যবস্থাপনায়, নির্বাচন ব্যবস্থাপনায় যারা সম্পৃক্ত তাদের কাছাকাছি কিন্তু আপনারা যাচ্ছেন, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আপনারা নিচ্ছেন। সেখানে সেই প্রেক্ষাপটে আপনাদের গুরুত্ব অপরিসীম। সে কারণে আমরা সচিব মহোদয় বলেছেন যে আমরা এতদিন বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে ওরিয়েন্টেশন করেছি, প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু আমি মনে করি আপনাদের এই প্রশিক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যাবেন কাদের কাছে? যারা এই ভোট ব্যবস্থাপনার সাথে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে জড়িত, যাদের সাথে কথা হবে ভোটারদের, যাদের সাথে কথা হবে প্রার্থী, যাদের সাথে কথা হবে এই ভোট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, যারা তাদের মাধ্যমেই এই দেশের সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের ব্যবস্থাপনায়। সুতরাং সেই লোকগুলোর কাছে আপনারা যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের যে বার্তা, সে বার্তা হলো কি? সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোন রকম দল মাধ্যমেই এই দেশের সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের ব্যবস্থাপনায়। সুতরাং সেই লোকগুলোর কাছে আপনারা যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের যে বার্তা, সে বার্তা হলো কি? সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোন রকম দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন, সেই লোকগুলোর কাছে আপনারা যাচ্ছেন। সুতরাং আপনাদের মধ্যে যে নির্বাচন পরিচালনার এতদিনের অভিজ্ঞতা, আপনাদের নিজস্ব মাঠ পর্যায়ের প্রশিক্ষণ প্রদানের দক্ষতা, সেইগুলো সব কাজে লাগিয়েই তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে হবে। এটাই আমাদের আপনাদের উপরে প্রত্যাশা বা আশা। আমরা প্রত্যাশিতভাবে এবারে নির্বাচনে প্রার্থীদের আরেকটা কথা হলো যে যখন থেকেই প্রার্থিতা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী, তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী। তখন আর তার দলের পরিচয় নেই, তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী, একটি সিম্বলের, একটি মার্কার প্রার্থী। সুতরাং সেই হিসাবে সেই প্রার্থীদের, সেই প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে, প্রত্যেককে বোঝাতে হবে। এটাই এই শিক্ষাটা, এই প্রশিক্ষণ আপনাদের মাধ্যমে তারা পাবে। আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই গতকালকে টেলিভিশনে দেখেছি যে প্রার্থী যারা অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত সম্মানী প্রার্থী, তারা নির্বাচন অফিসে, সহকারী রিটার্নিং অফিসারের অফিসে এবং রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে তারা সুশৃঙ্খলভাবে তাদের আবেদন, তাদের প্রার্থীতে জমা দিয়েছেন। আমরা টেলিভিশনে দেখেছি, শুনেছি, তারা বলেছেন যেখানে 4 জন 5 জনের বেশি ভিতরে প্রবেশ করার আচরণ বিধিতে নিষেধ আছে, কেউ সেটা অমান্য করেনি। প্রত্যেকেই তারা 4 জন 5 জন 6 জন 7 জনের বেশি লোক নিয়ে ভিতরে ঢোকেনি। হ্যাঁ, বাইরে তাদের সমর্থক হয়তো কিছু বেশি ছিল, সেটা অফিসের বাইরে সেটা থাকতেই পারে, একজন প্রার্থী তার সমর্থক করা কিছু আসতেই পারে। তাও মোটর শোভাযাত্রা বা গাড়ি শোভাযাত্রা অথবা শোডাউন পর্যায়ে পড়ে না, তারা এভাবে শৃঙ্খলার সাথে তারা প্রার্থীতা তাদের আবেদন জমা দিয়েছে। সুতরাং সার্বিকভাবে আমরা বিশ্বাস করি, এখন বিশ্বাস করার সুযোগ এসে সময় এসেছে যে এদেশের যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে এবং নির্বাচনের আপনাদের যারা মাঠে কাজ করবেন তাদের সাথে সহযোগিতা করে, সাহায্য সহযোগিতার মাধ্যমে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এই একটা পরিবেশ আমি বিশ্বাস করি, আশা করি, এবং আস্থার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। সেটাকে সামনে রেখে আপনাদের কারণে
এবং যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয়, সেই দিকটা আপনাদের দায়িত্ব হবে সেই কৃষক অভিচার এবং সম্প্রদায়ের অভিচারদেরকে জানানো এবং বোঝানো এবং সেই প্রশিক্ষণ তাদের প্রদান করা। দেশের এই আমার বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের দায়িত্বের অংশীদার আপনি, আমি এবং আমরা অনেকেই, এবং সেটা আমার মনে করি ভোটার, যারা প্রার্থী, রাজনৈতিক দল, সকলের একটা উৎসবমুখর পরিবেশ, একটা উচ্ছ্বাসমুখর পরিবেশ এবং তাদের যে আগ্রহের একটা জায়গা, এটাকে মূল্যায়ন করে আপনারা তাদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এই আশা করি আমাদের এই প্রশিক্ষণ পর্যায়ে আরো কয়েকটা ধাপ আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আর প্রশিক্ষণের কাজ থাকবে না। এই এত সংখ্যক হাজার হাজার, আমাদের প্রায় ৩,৫০০ লোকের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। আপনারা সংযুক্ত হলে তার সাথে আরো যোগ হবে এবং তারপরে আরো যোগ হবে। এভাবে প্রায় মনে হয় ৫-৬ হাজার দক্ষ লোকজনকে আমরা ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিয়েছি। তারা যার যার জায়গায় যার যার অবস্থানে গিয়ে তার তার দায়িত্ব পালন করলে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে, অবশ্যই নির্বাচন নিরপেক্ষ হবে, অবশ্যই নির্বাচনে জনগণের ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি, আশা করি। আপনাদের সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আসার জন্য। আমি এই একদিনের ওরিয়েন্টেশন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে গ্রহণ করবেন এবং সেটা আবার আপনাদের যার যার এলাকায় গিয়ে যে দায়িত্ব আপনাদের উপর অর্পিত হবে সেখানে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এই আহ্বান ব্যক্ত করে আজকের এই ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।